আজ বিপত্তারিণী পুজো। মন্দিরে সব মায়েরা তার সন্তানদের, তার পরিবারের সুরক্ষার জন্য মায়ের কাছে এসছে আশীর্বাদ চাইতে এই পুজো দিয়ে। গুড মর্নিং সকলকে। এই যে চলে এসেছি রাজ্যে। আজকে শনিবার, তো থার্ড শনিবার আজকে ফাঁকা ফাঁকা আছে। একটা পুজো আছে আজকে, বিপত্তারিণী পুজো আছে আজকে, এই জন্য ফাঁকাও আছে ব্রাঞ্চ। জানি না, সবাই ভেবেছে হয়তো আমাদের ব্রাঞ্চ বন্ধ থাকবে, ব্যাংক বন্ধ আছে, ওই জন্য আজকে তেমন লোকজন হয়নি। দেখাচ্ছি তোমাদের, দেখো পুরো ব্রাঞ্চ ফাঁকা। আমরা এমপ্লয় ছাড়া একটা লোকও নেই, পুরো ব্রাঞ্চ আমাদের ফাঁকা, কোনো লোকজন নেই আজকে। এই যে ওই সাইডে একজন দাঁড়িয়ে আছে, এখানে নিয়ামক বসে আছে, আর কেবিনে স্যার বসে আছে, আমি আমার টেবিলে বসে সবাই এতক্ষণ গল্প করছিলাম। যাই হোক, একটু বাইরে যাই, আমাদের দেখাই। আর সামনেই মন্দিরে পুজো হচ্ছে, দেখাচ্ছি তোমাদের। এই যে সবাই মিলে বসে মন্দিরের ভেতরে এই যে সুতোগুলো তৈরি করছে বিপত্তারিণী পুজো, যে হাতে বাঁধার সব সুতোগুলো তৈরি করছে, এগুলো মায়ের চরণে দিয়ে পুজো হবে, তারপর হাতে বাঁধা হবে। যে সব দিদিভাইরা বসে আছে এখানে। হ্যালো গাইস, আবার তোমার সাথে চলে এসেছি দেখা করতে কিছু ব্লগ নিয়ে। তো চলো দেখাই আজকে কি কি করব, কি কি রান্না হয়েছে বাড়িতে। তো চলো, আমাদের মা এখন আমাদের জন্য আনারস কাটছে, এটা এখন খাওয়া হবে। আর তারপরে আমলকি তো আছেই সঙ্গে, খাওয়ার পর খেতে হবে তাহলে খাবারটা বেশ হজম হবে। যে আনারস কাটা চলছে, জামাইবাবু নিয়ে এসছে আনারস, ভালো খাই বলে। তো চলো খাই। আনারস ধরিয়ে দিয়েছে খাওয়ার জন্য, তো চলো এখন এগুলো খেয়ে নিই। আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো চুড়িও করে নিয়েছি। তো চলো একটু পুজো দিয়ে নিই, পুজো দিয়ে নিয়ে তারপর দেখাবো কি খাবো। তো চলো দেখাই। সকালবেলা মার পুজো দেওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তো এখন একটু জাস্ট ঠাকুরকে ফুল দিয়ে পুজো দেব এমনি। তো চলো দেওয়া যাক সবাইকে একটু একটু করে ফুল দিয়ে। সবার মাথার মুকুট আছে, এটার মাথার মুকুটটা খুলে গেছে। ঠাকুরের জন্য এই কাঁঠালটা আনা হয়েছিল প্রায় 3-4 দিন আগে। পেকে গেছে কাঁঠালটা পুরো, তো মা বললো এটা ছাড়িয়ে ঠাকুরের জন্য রেখে বাকিটা নিয়ে আয়। তো এখন এটা ছাড়াবো। আমি সেরকম এসব কাঁঠাল ধরতে চাই না, কারণ কাঁঠালে প্রচণ্ড পরিমাণে আঠা থাকে, তো অনেক দিন হয়ে গেছে, পুরো পেকে গেছে, তো তাই জন্য এটাকে এখন ছাড়াতে হবে। তো চলো ছাড়াই। কাঁঠালটা অনেক কষ্টে ছাড়িয়েছি, আর বাকিটা বাড়ির লোকজন খাবে। এটা ঠাকুরের জন্য রাখা আছে, ঠাকুরকে দেওয়ার জন্য। এই যে, তো চলো এখন এটা পুরোটা ছাড়িয়ে রাখতে বললো মা, ছাড়িয়ে রেখে। সেদ্ধ এখানে হচ্ছে পনির আর সোয়াবিনের তরকারি, আর হচ্ছে রয়েছে ভাত, শনিবারের নিরামিষ খাবার। তো চলো এখন খাওয়া যাক, খেয়ে নিই। অনেক বেলা হয়ে গেছে, 3টে বেজে গেছে। তো চলো খেয়ে নিই। বেরিয়ে পড়েছি টাকা নিয়ে দিদির কাছ থেকে। তো দিদি আজকে বাড়িতে, দিদির আজকে ওয়ার্ক ফ্রম হোম, অনলাইন ক্লাস। তো তার এখন ইচ্ছে করছে আইসক্রিম খাবে। তো চলো এখন আছি আমি একমাত্র বোন বলে কথা দিদির আবদারে। তো চলো এখন আইসক্রিম নিয়ে আসি আগে বাজার থেকে। বাজাচ্ছি, রাস্তায় আবার এনাদের সমাগম, একটু আগেই ধরেছিল ওইদিকে।
তো জানি না এরা আবার ধরবে নাকি, বলা যায় না। তো চলো যাই। ভগবান, এই যে আইসক্রিম নিতে এসেছি, আইসক্রিম দিচ্ছে। রেডি হয়ে গেছে, বাজার আজকে খালি, অনেক প্রায় ফাঁকাই। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। তো বাড়িতেই যাচ্ছি এখন। লিঙ্ক নেই বলে ব্রাঞ্চ একদমই ফাঁকা ছিল, দেখালাম তোমাদের। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য, ভিডিওগুলো দেখার জন্য আমাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো সবাই, টাটা।